কি বলতেছে লোক? সেই জন্য আরবি একটা প্রবাদ আছে, আল ইনসানু হারিসুম বিমা মুনিয়া, মানুষ সেটার বেশি আগ্রহ করে যেটা বাধা দেওয়া হয়। কিছুই নাই, একটু আপনি টিন দিয়ে বেড়া দেন যাত্রাবাড়ির ফিল্ডে, কয় কি হইতেছে ওখানে, কিছুই নাই, সবাই কি কইব কিছু একটা হয়েছে, দেখে আসি। ওই পাগল বলে, সবাই বলতেছে পাগল, দুনিয়ার সব মানুষ হজ করতে যায়, বলে হজ শেষ হয়েছে এখন তার কোনো কাজ নাই, পাগলটারে দেখে যাই, দেখতে যেই গেছে সাথে সাথে মনটা আটকে গেছে। সুবহানাল্লাহ। এই হলো কি রহমতুল্লিল আলামিন। আরো হাজারো প্রমাণ আপনাকে আমি বলতে পারবো, বা আপনারা অনেকেই জানেন। এটা হলো দুনিয়ার রহমতুল্লিল আলামিন। পরকালে তো আসি, সমস্ত নবী ব্যর্থ হয়ে যাবে, শেষে নবীর কাছে আসবে, নবী তখন সিজদাতে পড়ে যাবেন, তখন আল্লাহ বলবেন, ইরফা রাসাক, হে মুহাম্মদ তুমি মাথা উত্তোলন করো, কি চাও বলো আমি তাই দিব। সুবহানাল্লাহ। এই হলো রহমতুল্লিল। এখন আসেন যেই কথা আমি বলতে চাচ্ছিলাম, এই নবী এত তার কথাবার্তা, আচার আচরণ, চেহারা সুরাত, বংশের গৌরব সব কিছু ভালো ছিল না? ছিল না? মানে 99% না 100%? একটু কম হবে না 100? সব জায়গায় কত নাম্বার? সব জায়গায় কত নাম্বার? আমাদের কারো 100 নাম্বার সব জায়গায় আছে? এমনিতে সেকেলে সুরতে পাঞ্জাবি টুপি আছে, কিন্তু মাগার যখন ঝগড়া লাগি তখন তো আমার 10 নাম্বারও হয় না, যে বকাবকি করি, ঠিক কিনা? আবার বউরে কিল ধরলে তো তখন আরো 5 নাম্বারে চলে যাই আমি, ঠিক কিনা? নামাজ ঠিকই পড়ি, 100 নাম্বার সব দিক দিয়ে আমাদের কারো হয় না। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরবের লোকেরা মাইরে, মনে করেন যে তার রক্ত বের করে জুতায় কি হয়েছে, রক্ত জমাট বেঁধেছে, তাইফে মারছিল না? আচ্ছা, আরো আরো সহজ করে বলি, এই আরবের লোকেরা, বংশের লোকেরা, এলাকার লোকেরা তাকে ভালোবাসতে পারে না, বিধায় তাকে তার বাড়ি ছাড়া করছে, ঘর ছাড়া করছে, দেশ ছাড়া করছে। করছিল কি করে নাই? করছিল। তাহলে রহমতুল্লিল আলামিনের এই অত্যাচারিত হয়ে মদিনায় চলে গেলেন। আসেন এবার আসেন আজকের বক্তব্যের বিষয়টা মনে রাখবেন সবসময়। কয় নাম্বার বাড়ি? 32 নাম্বার। ধানমন্ডি বললেন না, ওটা বললে আবার হঠাৎ করে মনে করব, এমনি 32 নাম্বার বললেই বোঝা যাবো, ঠিক আছে? এবার আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় আবার এমন একটা জায়গা, মক্কায় তো পৌত্তলিক বলা হয়, বাংলা ভালো করে বললে যারা মূর্তি পূজা করে, মক্কায় তারা বসবাস করত। বেশিরভাগ হলো মূর্তি পূজা যারা করত। 1 2 3 4 5 6 7 8 9 10 100 200 এরকম না। কাবা শরীফের ভিতরে কতগুলো মূর্তি ছিল? 360টা। ওই আরবি একটা গণনায় আছে, বছরে হলো 360 দিন। আমাদের ইংরেজিতে কয় দিন? 65 বানাচ্ছে বা 64। তো ওরা প্রতিদিনের জন্য একটা করে মূর্তি রাখতো। নাউজুবিল্লাহ বলেন। মানে তার কাছে চাইতে, তার কাছে আরাধনা করতে, ইবাদত করতে। তো আল্লাহ নবী এইটা বাদ দিয়ে, এই মূর্তি পূজকদেরকে ছেড়ে দিয়ে, তাদের মাধ্যমে নির্যাতিত হয়ে আল্লাহ নবী চলে গেছেন মদিনায়। সেইখানে আবার আওস খাজরাজ মারাত্মক যোদ্ধা 2 দল, এদের একটা হট্টগোল ছিল, এটা মিটাইলেন। এইখানে আরো 3টা গোত্র ছিল মারাত্মক, ইহুদিদের গোত্র। কাদের গোত্র? ইহুদি। বর্তমানে ফিলিস্তিন দেখেন না, সারা পৃথিবী তাদেরকে বুঝাইয়া পারে না, তাই না? এইরকম মারাত্মক 3টা গোত্র ছিল। ভালো করে শুনতেছেন তো? আজকের বক্তব্য হলো 32 নম্বর বাড়ি। এখানে হলো বনু নাজির, মনে করেন কি নাম? বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকা। ভালো করে শোনেন, কয়টা গোত্র ছিল? নাজির, বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকা। বনু নাজির গোত্র, এদের শিক্ষা দীক্ষা, অস্ত্র শস্ত্র, ওই যে আমরা বাংলা ভাষায় বলিতে যে
ধনে জনে, মানে যেই রকম টাকা পয়সা তাদের ছিল, ধন সম্পদ, ওই রকম বংশের লোকও ছিল। খালি আপনার কোটি কোটি টাকা আছে, মাগার সব একজন পোলা থাকলে কাজ হইব না। যদি আপনার সন্তান থাকে, আপনার বংশ যদি বড় থাকে, আর টাকা পয়সাও যদি থাকে, তাহলে হুঙ্কার বড় হয়, ঠিক কিনা? আর টাকা অনেক আছে কিন্তু বংশ বড় না, তখন কিন্তু কাজ হয় না, ঠিক কিনা? সেই জন্য তো এই বনু নাজির এইরকম ছিল। আর বনু কোরাইজা এর একটু হালকা ছিল তাদের তুলনায়। আর বনু কাইনুকা এরা এই স্বর্ণকার, যেগুলো সোনা গহনা, এগুলো তারা বানায় বিক্রি করে। তো মোটামুটি এই তিন গোত্রের ভিতরে বনু কোরাইজা সবচেয়ে হ্যাডমলা ছিল। তো যাই হোক, আসুন, ঐতিহাসিকগণ বলেন এই তিন গোত্র মুসলমান হয় নাই। তার মধ্যে একটা কারণ হলো, এরা বলে মোহাম্মদ সত্য, ঠিক আছে, বলছে যে এর আগে যে আর একজন অন্যরা মুসলমান হয়ে গেছে, আমরা তো প্রথম সারে মুসলমান যদি এখন হই, প্রথম সারে তো আমাদের জায়গা হবে না, প্রথম মুসলমান হয়েছে এটা তো কেউ বলবে না, অতএব মুসলমান তারা হয় নাই। তো বললাম তাহলে কি করা যাবে? তাদের ধন সম্পদ শক্তি সমর্থ কোনোটাই তাদের ঘাটতি ছিল না। একদিন দুই দিন যায়, আল্লাহর নবী মক্কা থেকে কোথায় হিজরত করছেন? মদিনায়। প্রথম যুদ্ধ শুরু হয়। প্রথম যুদ্ধের নাম কি? ইসলামের বদর। কি যুদ্ধ? বদর যুদ্ধ। কাফেররা কতজন ছিল বলে? 1000-এর ওপরে, আর মুসলমানরা 300-র কাছাকাছি, কম বেশি। তেলে ধরেন 300 আর 1000 কয় ডবল? 3 ডবল। এখন এই বনু কোরাইজার লোকেরা, এই ইহুদিরা, এরা তো ষড়যন্ত্র করে টিকতে পারে নাই। এরা মনে করেছিল যে মোহাম্মদ এমনিতেই হট্টগোল হয়েছে, আমাদের এখানে আশ্রয় নিয়েছে, আবার চলে যাবে। কিন্তু আস্তে আস্তে করে দেখা গেল ইসলামী রাষ্ট্র ছোট্ট করে হলেও কায়েম হয়ে গেল। তখন তারা সামনাসামনি আর আসতে পারছে না, ইহুদি তিন দল, তিন গোত্র। তখন যেই তারা শুনল যে কুরাইশদের বড় একটি দলকে নিয়ে এই মুহাম্মাদের সাথে যুদ্ধ হবে বদরের প্রান্তে, তারা বলে যে আনন্দে আত্মহারা হয়ে গেছে। আজকে আর মুহাম্মাদের কি নাই, আর রক্ষা নাই, আর বাঁচবে না। এবার দেখা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বিশেষ সহযোগিতায়, আর টকবগে যারা যুবক ছিল, এই যুবকদের মাধ্যমে সবচেয়ে ধরেন হালকা পাতলা মার দিয়ে আর কি কঠিন বিজয় এসে যায়। সুবহানাল্লাহ। তার ভিতরে সবচেয়ে কঠিন একটা বিজয় সেখানে ছিল, আবু জেহেল মারা গেছে। এইখানে কে মারা গেছে? তারে মারছে কে? বড় বড় সাহাবীরা, আবু আইয়ুব আনসারী, আবু মুসা আশারী, আবু হুরায়রা, হযরত বিলাল, মানে হুষ্টপুষ্ট যুবক সাহাবীরা মারছে। পোলা পান মারছে কারা? পোলা পান, ছোট পোলা পান। আল্লাহ তো চাইলে বড় সাহাবীদের তাকে মারতে পারতো, কিন্তু আল্লাহ বড় সাহাবীদের মারেনি। আব্দুর রহমান বিন আউফ তিনি বলেন, যখন বদরের যুদ্ধ অনুষ্ঠিত হবে, আমাদেরকে কাতারবন্দি করা হচ্ছে, আল্লাহর নবী দাঁড় করাইতেছেন। তো আমি আব্দুর রহমান বিন আউফ দেখতেছি আমার ডাইনেও একটা, বামেও একটা, এরকম। তো বলে, যদি যুদ্ধের ময়দানে কৌশল হলো, যদি ডানে ভালো সেনাপতি থাকে বা সৈন্য থাকে, সুঠামদের অধিকারী, বামেও যদি থাকে, তখন কি হয়? সাহস হয় যে আসি আমি, কিছু কম হলেও ওরা আছে, এরা আছে। বলে আমি তখন, ইমান যতই থাক বাস্তবতা আলাদা, তাই না? বিশ্বাস তো আছে আল্লাহর ওপর, কিন্তু বাস্তব একটা বিষয় আছে। তখন আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি তো চিন্তায় মশগুল যে আজকে কিছু তো করতেই পারবো না, এমনিতেই শাহাদত বরণ করতে হবে আজকে। তো এর ভিতরে ইনি ভাবতেছেন, কাতার সোজা হইতেছে, আর এই মুআজ আর মুআব্বাস, এই দুই পোলাপান, একজন বলে আঙ্কেল, চাচা, আবু জেহেল কোনটা? বলে থামো, কি আবু জেহেল কি করবা?
এমনিতে আইসে কোন থেকে কি এটা ঝামেলা, আবার আবু জেলে খুঁজতেছো। বলে দেখান আজকে ওরে মারবো। তখন আব্দুর রহমান বিন আউফ বলেন এমনিতে ওই এমনি চুপ থাকলে ভালো, আরো বিরক্ত লাগতেছে। মানে ইতিহাসের ভাষায় এরকম বোঝা যায় যে চুপ থাকলে ভালো, কিন্তু আবার জিজ্ঞাসা করতেছে। তো যাই হোক, আব্দুর রহমান বিন আউফ বলেন যখন যুদ্ধের ময়দান একেবারে উত্তপ্ত ভাবে খেপে গেল, তখন একেবারে প্রথম চান্সেই বারুদের মতো আমি যাই নাই, আমার আগেই দুইজন, একজন যায় নিচে দিছে ঘোড়ার পায়ে, আর একজন উপর থেকে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? একেবারে সাইজ করে ফেললো। তারপরে যুদ্ধ শেষ। আমরা কিন্তু আজকের বক্তব্য ভুলে দেন না, বক্তব্য যাব। কি বক্তব্য ছিল আজকে? 32 নম্বর বাড়ি। এরপরে যখন কুপাকাত সব হয়ে গেল, যুদ্ধে যা হওয়ার তাই হয়ে গেল, এখন আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, জি ওস্তাদ বলেন, নবী বলুন, রাসূলুল্লাহ বলুন কি করতে হবে। বলে সবচেয়ে বড় লিডার কি অবস্থায় আছে যুদ্ধের ময়দানে দেখে এসো। তো যদি জিন্দা থাকে তাহলে একটু মাথাটা কি নিয়ে এসো, কেটে নিয়ে এসো। অনেক আগের ইতিহাস হলো, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে থেকে নিয়ে আমরা বলতে পারি প্রায় 20 শতাব্দী পর্যন্ত অথবা আজকের পর্যন্ত মাথার একটা বিষয় ছিল। মোহাম্মদ বিন কাসিম আরো যত সৈন্যরা ইসলামকে বিভিন্ন দিকে বিজয় করছেন, তখন দেখবেন ইতিহাস পড়লে পাইবেন যে বিরোধী দলে যারা ছিল ইহুদি খ্রিস্টান বা অন্য লোক, তাদের মাথা কাটা হয়েছে। মাথা কাটলি শেষ। বলে মাথা কেটে নিয়ে এসো। এটা একটা সিলসিলা, এটা আগের মতো একটা, এটা হলো যুদ্ধের একটা কৌশল, যে সেনাপতির মাথা কাটছে তাহলে তো আর আমরা নাই, এরকম একটা বিষয়। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি গেলাম যুদ্ধের ময়দানে, গিয়ে দেখি সেই লিডার কাতরাইতেছে। নাম কি? আবু জেহেল। তো এখন বলল, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ, এখন কথা বলতেছে, কথা বলতে পারে। বলে কি খবর, তুমি এখানে? আমাদের ভাষায় তুমি করে বললাম, সে তো আর তুমি করে বলে নাই। সে হয় বলছে, এই গোলামের পুত গোলাম, তুই এখানে আইছো কেন? এখন এখানে কি করো? তো বলছে যে তোমার মাথা কাটতে আইছি, মোহাম্মদ আমাদের রসুল মাথা কাটতে পাঠাইছে। বলে মাথা কাটার আগে দুইটা কথা, মারবি আমারে, মারছিস ঠিক আছে, এতে আমার মান সম্মান নষ্ট হয় নাই, কিন্তু পোলাপান দিয়ে মারলি কে আমারে? কি দিয়ে মারলি? পোলাপান দিয়ে মারিস কে আমারে? মান সম্মান একটা বিষয় আছে না? আমার বংশের কুরাইশরা অনেক লোক ইসলাম গ্রহণ করেছিস, তোরা আসিলি, তোরা যুবক ছিলি, আমাদের সমবয়স্ক যারা ছিল তাদেরকে যদি আমারে মারতি তাহলে না একটা বলা ছিল, কিন্তু এই বাচ্চা পোলাপান দিয়ে আমারে মারলি কে? সম্মান তো নষ্ট, আমার শেষ। তা বললে এখন কথা বন্ধ করো, কথা হলো এখন তোমার ঘাড় কাটতে হবে, গলা কেটে নিয়ে যেতে বলছে, মাথা কেটে নিয়ে যেতে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে ঠিক আছে। দ্বিতীয় আবেদন হলো, মাথা যখন কাটবে, আমি নেতা ছিলাম, একটু নিচের দিক থেকে বড় করে কাটবি মাথাটা। তাহলে কি বোঝা গেল? নেতা থাকবে, মরে যাবে, তাও কি, তাও লিডার। শেষে তার আবেদন অনুযায়ী তার মাথাটা একটু বড় করে কাটা নিয়ে আসছে। বলে কেন? বলে মাথা তো অনেকগুলো কাটবে, অনেক রাখবে মোহাম্মদের কাছে, যাতে করে একটু বড় মনে হয় যে লিডার ছিল। তাহলে মারা যাবে, তাও নেতৃত্ব ছাড়বে না। মারা গেছে, তাও বক্তব্য বন্ধ হয় নাই। মরে গেছে যুদ্ধের ময়দানে, কুপুকাত হয়ে মরে গেছে, তাও কি হয় নাই? ভাষণ বন্ধ হয় নাই। দেখছেন 32 আসতেছে তো, আস্তে আস্তে, কথা বুঝেন নাই? আজকের বক্তব্য হলো 32 নম্বর বাড়ি। মারা গেছে কিন্তু ভাষণ কি হয় নাই? বন্ধ হয় নাই। এখন আসেন, অ্যাকশন হবে এই ভাষণের। যাক, ওই যে বলে দেন না, মক্কায় কয় দল আছে ইহুদিদের? বানু নাজির, বানু কাইনুকা, বানু কুরাইজা। এবার যখন আবু জেহেলের মস্তক কর্তৃত হয়ে গেল, মাথা কেটে নিয়ে যাওয়া হয়ে গেছে, বিজয় হয়ে গেছে মুসলমানদের, সারা আরব ছড়িয়ে পড়ছে। বলে মোহাম্মদ তো আগে একটা ধর্ম প্রচার করত,
সেই ধর্ম নাকি শান্তির ধর্ম, এখন দেখছি সেই ধর্ম নাকি একবারে তরবারির ধর্ম। বলে কেমনে কেমনে? ওরা বুঝাইতেছে, বলে ওরা মাত্র 300 জন আর কোরাইশরা 1000-এর ওপর, সব শেষ। আলহামদুলিল্লাহ বলেন না কে? এখন এই বনু নাজির এরা অস্ত্রে শস্ত্রে ধনে জনে বড় ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে তাদের এলাকায় একদিন দাওয়াত নিয়ে গিয়েছেন। বলছেন যে শোনো, তোমরা মুসলমান হও, এগুলো ছেড়ে দাও, কোরআনকে মানো, আমাকে মানো, আল্লাহকে মানো। তো বনু নাজির গোত্রের যারা যুবক ছিল, মাস্তান পোলাবান, এরা বলতেছে কোরাইশরা তারা যুদ্ধ মানে রণকৌশল তারা জানতো না, তাদের অস্ত্র শস্ত্র ছিল না, তাদের সাথে তোমরা পারছো, মোহাম্মদ আমাদের সাথে লাইগে দেখো। কারা বলতেছে? বনু নাজির গোত্রের লোকেরা, মানে এই ইহুদিরা। তো বলছে আচ্ছা। তো এর ভেতর বড় একটা লিডার আছে, দুইটা কাজের জন্য এরা, মানে মোটামুটি 4টা কাজ। এক, ধনে জনে তারা বড়, সম্পদ আছে, মানে জনগণও আছে তাদের। 2, তাদের একটা বড় লিডার আছে, নাম মনে রাখবেন, কাব বিন আশরাফ। কি নাম? কি নাম? কাব বিন আশরাফ। এইটা। আরেকটা হলো তাদের যুদ্ধ কৌশল, রণকৌশল জানা আছে। এই 2-3টা কারণে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতটা মানল না, অমান্য করলো। বলে যদি মানো তাহলে তো কোনো কথা নাই, আর যদি না মানো তাহলে আমাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে মদিনায় চুপচাপ বসবাস করতে হবে। কি করতে হবে? আমাদের কেউ যেন বলেছিল যে থাকেন যেখানে আছেন, চুপ থাকেন। মিলতেছে 32-এর সাথে? কথা বলেন না কেন? তাহলে আল্লাহ নবী বললেন মদিনায় বসবাস করতে হলে চুপচাপ থাকতে হবে, যেমনে বলবো অমনে থাকতে হবে, আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ করতে হবে। চুক্তিবদ্ধ করতে হবে। আমাদের এই মদিনাকে, এই ছোট রাষ্ট্রকে, এই দেশকে, এই জনপদকে যদি বাহিরের কেউ আক্রমণ করতে আসে, তাহলে আমাদের হাতে হাত মিলিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে। 1 নাম্বার। এটা হলো যদি থাকো এখানে। আর যদি বিরোধিতা করো তাহলে আমরা যেমনি ইচ্ছা তেমনি। কে বলছেন? নবী মুহাম্মদ। এখন যখন বদরের যুদ্ধ হয়ে গেল, বিজয় আস্তে আস্তে, তখন এই 3 দলের নাম মনে রাখেন, খালি আওয়ামী লীগ, বিএনপি আর জামাত ইসলাম না, আরো দল ছিল আগে। কি দল? বনু নাজির, বনু কোরাইজা, বনু কাইনুকা। এই 3 দল তখন 3টাই ইহুদি দল একত্রিত হয়ে তাদের প্রধান লিডার কাব বিন আশরাফ। কি নাম? কাব বিন আশরাফ। তাকে বলল, লিডার আপনি একটা কাজ করেন, এখন তো মুসলমানের জয় জয়কার, আবার শুনতেছি কিছুদিন পরে উহুদের যুদ্ধ চলে আসছে, বলে আবার যুদ্ধ আসবে, সেজন্য আপনি একটা কাজ করেন, আমাদের এমন আভ্যন্তরীণ গুপ্তচর দল গঠন করবেন, তাদের এই মুসলমান মুহাম্মাদের সাথে আমরা থাকবো ঠিকই, এমন জায়গায় যায় কেটে পড়বো যাতে ওদের একেবারে নাস্তে নাবুদ হয়ে যায়। পরিকল্পনা করছে কে? কাব বিন। কে করছে? কাব বিন আশরাফ। এই পরিকল্পনা আল্লাহ জানেন কি জানেন না? জানেন কি জানেন না? সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে এটা জেনে দেওয়া হলো যে এই কাব বিন আশরাফ আপনার সঙ্গে যে চুক্তি ছিল এটা ভেঙ্গে সে কিন্তু ওই মক্কার কোরাইশরা বদরের যুদ্ধে হারিয়ে গেছে, এই প্রতিশোধ নেওয়ার জন্য তারা আরো বড় সৈন্যবাহিনী নিয়ে আক্রমণ করবে। তাদের সঙ্গে মানে কথা দিয়ে আসছে যে সার্বিকভাবে আমরা সহযোগিতা করব মদিনায় থেকে। খেয়াল করেন, আজকের বক্তব্য 32 নম্বর বাড়ি। চুপ থাকবেন, কথা বলবেন না, তাই না? শোনেন,
এ চুপ করে যে মানে বলে আসলো কুরাইশদেরকে যে আপনারা আইসেন, আমরাও মুহাম্মাদের সাথে যাইব, কিন্তু যুদ্ধের ময়দানে আস্তে করে কেটে পড়ব। এর সঙ্গে যোগ দিল আব্দুল্লাহ বিন উবাই, তার নেতৃত্বে যুদ্ধ, এখন উহুদের যুদ্ধ শুরু হবে, সবাই গেছে, কিন্তু ভেতরের যে ষড়যন্ত্র এটা তো আল্লাহ জেনে দিয়েছেন আগে। যাই হোক, এরা কেটে গেল। কাব বিন আশরাফের দল, আব্দুল্লাহ বিন উবাইয়ের দল। এখন আল্লাহর পক্ষ থেকে এখানে আরেকটি বিষয় ছিল, সেটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে সকল সাহাবীদেরকে ওই উহুদের গিরিপথে দায়িত্ব দিয়েছিলেন, তারা আবার গনিমত সংগ্রহ করার জন্য চলে গেল, ওই দিক থেকে দলের কিছু লোক কেটে গেল, সব মিলে হলো। যদিও আমরা বলি জয় মুসলমানদেরই হয়েছে, কিন্তু প্রথমত কি হয়েছে, ব্যাক পেতে হয়েছে, কষ্ট হয়েছে, আঘাত খাইতে হয়েছে, অনেক শাহাদাত বরণ করেছে। এরপরেও আবু সুফিয়ান ছিল, সে যোদ্ধা ছিল, রণকৌশল তার জানা ছিল। যাই হোক, ওই গিরিপথে ঢুকে মুসলমানদের উপর হামলা করে শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত কি হয়ে গেছিল, আমরা বলি দন্দর মোবারক শহীদ হয়েছিল, এবং মাথাও ফেটে গিয়েছিল। তো এগুলো ছিল ওই যে বনু কোরাইজা, বনু কাইনুকা আর বনু নাজির। এইবার আসেন 32 নম্বর আসতেছে আর কি। এই তিন দল এখন যখন মুসলমানরা হারিয়ে গেলেন, একটু হারাজটা বলতে সামান্য হারিয়ে গেছে নাকি, পরে কিন্তু আবার টিকে ছিলেন। মানে এই মক্কার কোরাইশরা বা তাদের যারা সঙ্গবঙ্গ ছিল তারা ভয় পেয়েছে। মানে ঐতিহাসিকগণ বিবরণে যেটা বলছেন সেটা হলো এই উহুদ যুদ্ধের বিবরণ। প্রাথমিক পর্যায়ে কোরাইশদের বিজয় নির্ধারিত হলেও পরবর্তীতে মুসলমানের বিজয় হয়েছে, মূলত কথা হলো এটা। তো যাই হোক, যেটাই হোক, সমানে সমান এটা আপনি পাইবেন। বুখারীতে একটা হাদিস আসছে, সেই হাদিসে আবু সুফিয়ান যখন মুসলমান হয় নাই, সেই সময়ে আবু সুফিয়ান ব্যবসায়ী কাজে চলে যান বাদশাহ নাজ্জাশী, আপনারা শুনেন নাই, সেখানে মুসলমানরা একবার হিজরত করে। সেই সময়ে আবু সুফিয়ান কুরাইশদের পক্ষে হয়ে বাদশাহ নাজ্জাশীকে বলে, এরা তো বিতাড়িত হয়ে যাচ্ছে, এরা হলো বাপদাদার ধর্ম মানে না, এদেরকে দেশ থেকে বের করে দেন, যেখান থেকে আসছে সেখানে পাঠিয়ে দেন, মানে আবার মক্কায় পাঠাতে বলে। তা আবু সুফিয়ান বলেছিল, মানে আবু সুফিয়ানকে ওই বাদশাহ নাজ্জাশী জিজ্ঞাসা করেছিল, আচ্ছা মুহাম্মদ যে কথা বলে ইতিপূর্বে কি তার বংশের কোন লোক বলেছিল? বলে কেউ বলে নাই। তো আচ্ছা বলে, তাহলে মুহাম্মাদের সাথে তোমাদের যুদ্ধ হয় কিনা? আবু সুফিয়ান তখন মুসলমান হয় নাই। হ্যাঁ, তখন আবু সুফিয়ান বললে, হ্যাঁ মুহাম্মাদের সঙ্গে আমাদের যুদ্ধ হয়। বলে কেমন, ফলাফল কেমন? বলে আসসিজালু বাইনানা ওয়া বাইনাহুম, বলে যুদ্ধের ফলাফল হলো কূপ থেকে বালতি দিয়ে পানি তোলার মতো। মানে একটা অন্য ধরনের কৌশলী কথা বলে। এর মানে হলো কূপে বালতি থাকে, যার যখন ইচ্ছা তখন তুলে নিতে পারে। তো যুদ্ধের ফলাফল হলো মাঝে মধ্যে ওদের বিজয় হয়, মাঝে মধ্যে আমাদেরও বিজয় হয়। এর মানে হলো বদর যুদ্ধে মুসলমানরা বিজয় পাইছে, আর উহুদের যুদ্ধে একটু কাফেররা পাইছে। তা আসুন এবার আমরা বনু এই নাজির এই মদিনায় চলে আসি। এখন আল্লাহ জানে দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে শোনেন, আপনার বাসায় যারা থাকে, আপনার এলাকায় যারা থাকে, আপনার মদিনায় যারা থাকে, তারা যে আপনার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল যে চুপচাপ থাকবে, কোনো কাজ করবে না, এরা কিন্তু এই উহুদের যে পরাজয় হয়েছে সাময়িকভাবে, এরা কিন্তু এটার সহযোগিতা করেছে। সব যখন জানানো হলো, এক পর্যায়ে আরেকদিন আল্লাহ নবী তাদেরকে দাওয়াত দিতে গেছেন, তারা আল্লাহ নবীকে হত্যা করার জন্য উপর থেকে পাথর ফেলে দিয়েছিল। পাথর যেই নিচের দিকে চলে আসছে, আল্লাহ নবীকে তাড়াতাড়ি জিবরাইল আমিন জানালেন পাথর ফেলছে। আল্লাহ নবী সরে দাঁড়ালেন, পাথর নিচে পড়ে গেল। বনু নাজির। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখেন এই ঘটনার পরে আল্লাহ নবী বললেন, জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন,
আল্লাহ নবী বলছেন মান লি কাব ইবনে আশরাফ, একটা সাহাবীদেরকে ডেকে বললেন মদিনাতে, শোনো কাব বিন আশরাফকে কে হত্যা করতে পারবে? কাকে? কাব বিন আশরাফ, এ হলো ইহুদিদের বড় লিডার, এই 3 দলের লিডার। তো বললেন আব্দুল্লাহ বিন আতিক বললেন, হ্যাঁ, তখন কয়লা কেন বললেন মারতে হবে কেন? ফাইন্নাহু আযাল্লাহু ওয়া রাসূলা, বলে এই কাব বিন আশরাফ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অত্যন্ত কষ্ট দেয়। ফাকামা মুহাম্মদ ইবনে মাসলামা, তখন মুহাম্মদ ইবনে মাসলামা বললেন আল্লাহর নবী আমি ওকে হত্যা করব। কে বললেন? মুহাম্মদ বিন মাসলামা। তা বললেন ঠিক আছে, তবে আল্লাহর নবী কথা হলো আমি এই কাব বিন আশরাফকে হত্যা করব, একটা অনুমতি লাগবে। বলে আপনি আমাকে অনুমতি দেন, আপনার বিষয়ে একটু 9-6 কথা বলবো, সামান্য এলোমেলো কথা বলবো। তা বলে কোনো সমস্যা নেই, তুমি বলবে। তো সামান্য এলোমেলো বলতে উনি যেটা বলছেন, কাব বিন আশরাফের কাছে গিয়ে, এবার কাব বিন আশরাফের কাছে উনি গেলেন। তো এই কাব বিন আশরাফের দুধ ভাই ছিল নায়েলা, কি নাম? তাকে নিয়ে গেছেন। আর এই কাব বিন আশরাফ এই যে ইহুদিদের লিডার, খুব সুদর্শন ছিল, দেখতে খুবই ভালো, আর সে সময়ে সবচেয়ে ভালো সুগন্ধি ওই ব্যবহার করত। তো মুহাম্মদ বিন মাসলামা গেলেন নায়েলাকে নিয়ে, যাওয়ার পরে বলছেন এই তুমি এখানে আসছো, তুমি তো মুহাম্মদ দলের লোক, এখানে কেন? কই ওই কথা আর বলেন না, তার দলে গিয়েছিলাম ঠিক আছে, বলে সে আমাদের কাছে সাদকা চাই, মানে উনি যেভাবে উপস্থাপন করেছে সে আমাদের কাছে সাদকা চাই, ওই যে জাকাত চাই, এর মানে হলো উপস্থাপন করছেন এইভাবে সে আমাদের কাছে ট্যাক্স চাই, তাই না, আর সাদা চাই, এইভাবে বলছে। তো এখন কাব বিন আশরাফ বলছে এ তো খারাপ কথা, আমরা তো আগেই তোমাদেরকে বলছি হে তো ভালো লোক না। কে ভালো লোক না? মুহাম্মদ ভালো লোক না। মুহাম্মদ বিন মাসলামা বলছেন আচ্ছা ঠিক আছে বুঝলাম। তো বললেন লিডার, আজকে আপনার এই দুধ ভাইকে নিয়ে আসছি, এই জন্য আপনি একা আসলে হয়তো মনে করবেন অন্য কিছু, সেজন্য নিয়ে আসছি। তো আমার একটু অভাবের ভিতরে আছি। বলে কি দরকার বলো? বলে আমাদেরকে 1 মুদ বা 2 মুদ, মানে 10-12 কেজি একটু খাবার দেন আমাদের, অফিরাতেন কিছু খাদ্যের জন্য আসছি। তা বললো ঠিক আছে, কাব বিন আশরাফ বলছে তোমাদেরকে খাবার দিব, তবে তোমাদের তো জানা আছে যে আমি সবচেয়ে বড় ধনীর অন্যতম মদিনার কাউরে খাবার যদি দেই তাহলে কিন্তু তার বউরে আমার বাড়িতে রাখতে বলি। নাউজুবিল্লাহ বলেন। কি করে? খাবার দিলে কি করে? কথা বলেন না, বউরে কি বলছে? এখানে সরাসরি হাদিসের ভাষায় এটা আছে যে বলছে ঠিক আছে, বলে আমি দিব, ইরহানুনি নিসাকুম, তোমাদের বউরে আমার বাড়ি জমা দিয়ে বন্ধক দিয়ে যা খাবার নিয়ে যাও। নাউজুবিল্লাহ কইতেন না? তো এটার অর্থ 2 ধরনের করছে, মহিলাদেরকে বউদের, মেয়েদেরকে দিয়ে যাও। তো এখন মুহাম্মদ বিন মাসলামা বলছেন এটা লিডার আপনি এটা কি রকম কথা বললেন, এটা কি হইতে পারে? তা বলে না আমার নীতি হলো এটা। তো দেখেন এরপরে বললেন এটা করা সম্ভব না, অন্য কিছু শর্ত দেন। বলে তাহলে শর্ত হলো তোমার জন্য তোমাদের ছেলেদেরকে আমাদের বাড়িতে বন্ধক রাখো আমার কাছে। বলে এটাও সম্ভব না, কারণ হলো ছেলেদেরকে বন্ধক রাখলে পরবর্তীতে লোকজন বলবে এই তুই তো টাকার জন্য বন্ধক ছিলি, অতএব এটাও হবে না, মানে কৌশল করতেছে কাউরে রাখা যাবে না। তা বললো আল্লাহ আচ্ছা ঠিক আছে, তাহলে কি করবে? বলে বন্ধক ছাড়াই দেন, আপনি বড় লিডার না। তা বলে ঠিক আছে দেওয়া হবে। এবার নাইলাকে নিয়ে মুহাম্মদ বিন মাসলামা এবং আব্দুল্লাহ বিন আতিক সহ আর কয়জন আর কি সাহাবী, এরা বললেন দেন ধার। এখন রাত যখন বেশি হয়ে গেছে, সব লাগানো হয়েছে, এটা কিন্তু বিশাল বড় দৈর্ঘ্য এদের, ওর ভিতরে কেউ আক্রমণ করতে পারবে না। এই কাব বিন আশরাফ যেখানে থাকেন একটা বড় কেল্লা, এর ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদল বলে সহজে আক্রমণ করতে পারবেন না। মানে হলো এই কাব বিন আশরাফ এই বনু নাজিরের শক্তি সমর্থ হলো এই যে আমরা যত ধনে জনে বলে আসি সব দিক দিয়ে আমরা ব্যাকআপ দিয়েছি, আমাদের সহজে কেউ খেদাইতে পারবে। 32 নম্বর বাড়ি
সব জায়গায় লোক সেট করা আছে। আমরা কেউ কখনো বিশ্বাস করেছিলাম যে এরকম ঘটনা ঘটে যাবে? 5ই আগস্ট হুবহু এটা আছে কোরআনে, আপনাকে দেখাচ্ছি। এরপরে মোহাম্মদ বিন মাসলামা ওরে ডাকলেন, বলে লিডার নিচে আসেন। ওর স্ত্রী ডাকে, বলে ওপরে থাকেন, নিচে যায়েন না। বলে আমার ভাই আসছে। একেবারে সঙ্গে সঙ্গে বাতি অফ করে সাথে সাথে একেবারে আলহামদুলিল্লাহ বলেন, সাথে সাথে কি করতেছে? হাদিসে আসছে, বলে লক্ষ্য করছে, একবার মারে দিছে। প্রথমে বলছে, লিডার আপনি যে সুগন্ধি ব্যবহার করেন একটু মাথা দেখি, সুগন্ধি নেই। যেই কাছে আইছে একেবারে মারার সিস্টেম দেখছেন। আসুন এবার আল্লাহ কি বলেন, সূরা হাসর 1 থেকে 5 নম্বর আয়াত। আল্লাহ বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর জন্য আসমান এবং জমিনে যা কিছু আছে সব তার পবিত্রতা ঘোষণা করে। কার পবিত্রতা? আল্লাহর জন্য। ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন সবসময় বিজয়ী এবং প্রজ্ঞাময়। ওয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন দিয়ারিহিম। বলছে আল্লাহ সেই সত্তা যিনি এই কাফেরদেরকে, এই যে ইহুদিদেরকে তাদের ঘর থেকে বের করে দিয়েছেন লিয়াউলিল হাসর, প্রথম ধাক্কাতেই। এরপরে বনু নাজির বনু কয়নুকা যখন দেখলো কাব বিন আশরাফের মাথা শেষ, ওকে হত্যা করা হয়েছে, তখন সবাই পালাইছে। বলে আমাদের ধন জন সম্পদ কিছুই আর কাজে আসলো না, সবাই পালাইছে ঘর বাড়ি ছেড়ে। মিলতেছে কি মিলতেছে না? কথা কয় না, মিলছে? বলে মা জানান্তুম আইয়াখরুজু, বলে তোমরা মুসলমানরা ধারণা করো নাই যে তারা এইভাবে সমূলে চলে যাবে? কেউ ভাবছিল? আমি নিজেও বহু বক্তব্য দিয়েছি যে 41 সালের পরে আজরাইল সেই মাইয়ের কাছে আসবে, তারপরে এরকম কিছু উল্টাপাল্টা হতে পারে। কিন্তু কি হয়ে গেল? আল্লাহ বলছেন মা জানান্তুম আইয়াখরুজু ওয়াযান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম। আর ওই ইহুদিরাও ধারণা করছিল আমাদের যে গির্জা, যে দুর্গ আছে, যে কেল্লা আছে, এবং যে আমাদের জনসমর্থ আছে, ধন সম্পদ আছে, সব জায়গায় আমরা আছি, কেউ ঠেকাতে পারবে না। তারাও ধারণা করছিল। মুসলমানরা তো করছিল তাদের সাথে পারবে না, ওরাও ধারণা করছিল। শেষে কি হলো? ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আল্লাহ এমন ভাবে তাদেরকে হটালেন তারা ধারণাই করতে পারে নাই। ওয়াকাযাবা ফি কুলুবিহিমুর রুবা। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের হৃদয়ে ভয় ঢুকাই দিয়েছিলাম। কি ঢুকাই দিয়েছিল? কথা কয় না, কি ঢুকাই দিয়েছিল? আরে ভাই, যাদের কথা বলতেছি 32 নাম্বার, তারা কি জনে মানে কম ছিল? কম ছিল? এখনই মারামারি লাগলে তারা অনেক ছিল। কিন্তু কি ঢুকাই দিছে? ভয়ের ঠেলায় বাড়ির পাশে লোক নাই, বাড়ির লোকও নাই। কি ঢুকাইছে? কেন ঢুকাইছে আল্লাহ ভয়? আল্লাহ বলছেন মিলতেছে কি মিলতেছে না দেখেন। এই ভয় ঢোকার কারণে খুরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন। বলে এই ভয় ঢোকার কারণে তারা নিজেরাও নিজেদের ঘর বাড়ি নষ্ট করছে, তোমরাও করছো। মিলতেছে? ওই যাদের বাড়ি ঘর ধ্বংস করা হচ্ছে তাদের দলের লোক ওখানে আছে না নাই? অনেকটা ধরা পড়ছে যে আমি সেই দল করি, ওই দলের লোক যাই আমার জিনিসই ওলিয়ে গেছে, নিয়ে যায় নাই। তখন বঙ্গবন্ধু দেখি যখন ধ্বংস হয় সেদিন ওনার ওই যারা চাকর বাকর ছিল তারাই সোনা দানা গহনা নিয়ে পালাইছে। মিলতেছে মিলতেছে না? পরে দেখবেন। আসুন আল্লাহ বলে ফাতাবিরু ইয়া উলিল আবসার। হে জ্ঞানীরা, এই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি। তো আসুন আর একটু ছোট্ট করে বলে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে এই তাদের হৃদয়ে ভয় কেন ঢুকেছিল আল্লাহ। আল্লাহ বলছেন এটার কারণ হলো এই জন্য তাদের হৃদয়ে ভয় ঢোকানো হয়েছিল, যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহ ওয়া রাসূলাহ। বলে এদের হৃদয়ে ভয় ঢোকানো হয়েছে এই জন্য তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করত। কি করত? আল্লাহ এবং আল্লাহ রাসূল, কোরআন এবং সুন্নাহ, ইসলামের বিরোধিতা যদি কেউ করে
তাহলে তার এরকম ধন জন সম্পদ সব জায়গায় ব্যাকআপ দেওয়ার পরেও সেনাবাহিনীর প্রধান, র্যাব বাহিনীর প্রধান, সীতা গোবরা ইত্যাদি ব্যাংক ব্যালেন্স সব জায়গায় সারা পৃথিবীতে বলে স্বাস্থ্য খাতের প্রধান, সব জায়গায় প্রধান রেখেও রক্ষা হবে? মিলছে কি মিলে নাই? আসুন আমরা সেই ৩২ নম্বর বাড়ি, সেজন্য ওই কথায় আসি। আল্লাহর নবী বলছিলেন যে মদিনায় থাকবে, কি করে থাকবে? চুপ থাকবে। আল্লাহ নবী বলেছিলেন ইহুদিদেরকে মদিনায় যখন থাকবে চুপ থাকবে, তুমি নড়াচড়া করবে তো কি হয়ে যাব? সমস্যা হয়ে যাব। আসুন আমরা শিক্ষা গ্রহণ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখান থেকে প্রমাণিত হলো যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা, ইসলামের বিরোধিতা কখনো করা যাবে না। আপনি যত বড়ই ধন সম্পদ আল্লাহ হন না কেন, এইখানে কিন্তু আল্লাহ ছাড় দিবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদের সকলকে ভালো পথে, ভালো মতে, ভালো যেটা ডানপন্থী হয়ে চলার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।